যাদের পিসি চালু হচ্ছে বন্ধ হচ্ছে বা চালু আছে ডিসপ্লে দিচ্ছে না তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আজকে আমি একটি হুনানজি মডেলের মাদারবোর্ড সার্ভিসিং করব। তো এই যে মাদারবোর্ডটি আপনারা দেখতে পাচ্ছেন 00 কোডিং এবং হচ্ছে কোনো ধরনের কোডিং করতেছে না, অর্থাৎ যে আমাদের প্রসেসরের ভোল্টেজ তৈরি হচ্ছে না, প্রসেসরের ভোল্টেজ তৈরি না হওয়ার কারণে কিন্তু এই ধরনের সমস্যা দিচ্ছে। তো যারা আপনারা যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দেবেন। আসলে আপনারা প্রথমত ভাবতে পারেন যে এখানে প্রসেসরের সমস্যা, তো আমি অনেকগুলো প্রসেসর চেঞ্জ করছি তারপরেও কিন্তু কোনো ধরনের ডিসপ্লে দিচ্ছে না এবং প্রসেসর লাগানো হচ্ছে কোনো ধরনের প্রসেসর হিট হচ্ছে না। এখানে হচ্ছে প্রসেসরের কোরাই 3 8 জেনারেশনের একটি প্রসেসর, তো আপনাদেরকে দেখাচ্ছি এবং প্রসেসর আমি এক্সচেঞ্জ করে দেখাচ্ছি আবারও আপনাদের মাঝে। তো যারা আপনারা ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করার জন্য ভালো একটা প্রতিষ্ঠান খুঁজেন তারা অবশ্যই এই যে আমি এটা প্রসেসর আবার লাগাচ্ছি সেটা সিরিয়াল হচ্ছে 276, একটা সিরিয়ালের একটি হচ্ছে যে প্রসেসর লাগাচ্ছি। লাগানোর পরে আমি দেখাচ্ছি যে আমাদের মাদারবোর্ডের এই প্রসেসরটি এই জায়গায় রাখলাম এবং আমার আবার একটি প্রসেসর লাগাই দেব। তো আপনারা যারা ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করার জন্য ভালো একটা প্রতিষ্ঠান খুঁজেন তারা অবশ্যই আপনারা আমাদের ল্যাব থেকে সার্ভিসিং করে নিতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে। এখন আমি আবার পাওয়ার দিয়ে দেব, যে আমাদের মাদারবোর্ডটি পাওয়ার দিয়ে দিচ্ছি এবং ট্রিগার করতেছি এই যে 00 কোডিং। তো এই মাদারবোর্ডটি আমাদের টাঙ্গাইল ধনবাড়ি থেকে আসে। কোডিং হচ্ছে 00 এবং কোডিং করতেছে না এবং পিসি চালু হচ্ছে বা চালু হচ্ছে বন্ধ হচ্ছে, এই ধরনের সমস্যা। আসলে আমাদের সমস্যাটা কোথায়? আসলে যখন আমরা হচ্ছে যে আমাদের সমস্যাটা যখন আমি বের করতে চাচ্ছি তখন হচ্ছে যে আমাদের সমস্যাটা কোথায় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের সমস্যাটা হচ্ছে যে আমাদের প্রসেসরের ভোল্টেজ তৈরি হচ্ছে না। এবং কেন তৈরি হচ্ছে না? যেহেতু এটা চায়না বোর্ড, এটা কিন্তু চায়না বোর্ড। আমাদের এখানে প্রসেসরে আমি পপ লাগালে কোনো ধরনের ভোল্টেজ পাচ্ছি না। আমাদের হচ্ছে যে ভোল্টেজ কোনো ধরনের আসতেছে না এবং কোলক সিগন্যালগুলো তৈরি হচ্ছে, কোলক সিগন্যালগুলো আমি পাইছি এবং হচ্ছে যে আমাদের ভোল্টেজ কিন্তু তৈরি হচ্ছে না। তো যারা এই ধরনের কাজগুলো করবেন এবং করতে চাচ্ছেন অবশ্যই করতে পারবেন। এখানকার কিন্তু ভোল্টেজ তৈরি হচ্ছে, তারপরে হচ্ছে যে এখানকার 3.3 ভোল্টেজ আছে। তো দেখতে পাচ্ছি যে এখানকারও কিন্তু ভোল্টেজ দেখাচ্ছে, মানে সব জায়গায় কিন্তু ভোল্টেজ দেখাচ্ছে, আমাদের প্রসেসরে কিন্তু ভোল্টেজ তৈরি হচ্ছে না। তো সমস্যা এইটুকু। তো এখন আমরা দেখব যে আসলে আশপাশে কোথায় আমাদের সমস্যা। তো মাদারবোর্ডের আশপাশে দেখব এবং আমাদের হচ্ছে মাল্টিমিটারও রয়েছে এবং ডিএসও মেশিনও রয়েছে। সমস্ত পরীক্ষা করে যেহেতু আমাদের মাদারবোর্ডের ডায়াগ্রাম পাওয়া যায় না এবং আমি প্রসেসরের দেখতেছি ঠান্ডা, এবং আমাদের প্রসেসর যদি পাইতো তাহলে কিন্তু আমাদের ডিবেক কার্ডে কোডিং করতো। তো যেহেতু আমাদের প্রসেসর পাইনি সেই সূত্রে আমি হচ্ছে যে আবারও হচ্ছে যে প্রসেসরটা ছিল সেই প্রসেসরটা আমি লাগাই দেব। তো যারা ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করার জন্য ভালো একটা প্রতিষ্ঠান খুঁজেন তো অবশ্যই আপনারা আমাদের ল্যাব থেকে সার্ভিসিং করে নিতে পারবেন। আমরা এই মাদারবোর্ডগুলো যে কোনো সমস্যা সংক্রান্ত সলভ করে থাকি। আসলে আমাদের সমস্যাটা কোথায়? পার্সেলটি আমাদেরকে কুরিয়ার করে পাঠিয়ে দেয়। তো আপনারা যারা ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করার জন্য কুরিয়ার করে পাঠিয়ে দিতে যাচ্ছেন অবশ্যই আপনারা পাঠিয়ে দিতে পারবেন যে কোনো কুরিয়ারে। তো এটা আমাদেরকে সুন্দরবনে হচ্ছে যে কুরিয়ারে থেকে পাঠিয়ে দেয়। তো এখন আমি এই প্যাকেটটা খুলব, আমি খুলব। তো আপনারা আমাদের ল্যাব থেকে যে কোনো ডেস্কটপ যে কোনো ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করে নিতে পারবেন। আমরা সকল প্রকার মাদারবোর্ডের কাজগুলো করে থাকি। তো যে কোনো মাদারবোর্ড কাজগুলো করে থাকি। আর যারা দূর দূরান্ত থেকে রয়েছেন তারা কুরিয়ার করে আপনারা মাদারবোর্ডগুলো পাঠিয়ে দিতে পারেন। আমরা কুরিয়ার করে এই বোর্ডগুলো নিয়ে আপনাদেরকে সার্ভিস করে এবং যে অ্যাড্রেসটা দিবেন আমরা সেই অ্যাড্রেসে পাঠিয়ে দেব। অনেকে প্রশ্ন করে যে আমার বোর্ড ঠিক হয়েছে কি না। তো অবশ্যই যখন আমরা এই মাদারবোর্ডটা রিপেয়ার করব অবশ্যই আপনাদের যে একটা ভিডিও বা হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে আমরা মাদারবোর্ডটি দেখাবো। তো এই যে মাদারবোর্ডটি আমাদেরকে পাঠিয়ে দেয়, তো এটা আমি দেখব যে কি মাদারবোর্ড। এটা হচ্ছে হুনানজির একটি মাদারবোর্ড, অর্থাৎ যে হুনানজি মডেলের যে মাদারবোর্ড, এই মাদারবোর্ডে কী সমস্যা সেটাও আমি জানি না।
তো আসলে সমস্যাটা কি সেটা দেখব। তো আপনারা যারা ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড হচ্ছে যে রিপেয়ার করার জন্য ভালো একটা প্রতিষ্ঠান খুঁজেন, তো অবশ্যই হচ্ছে যে আমাদের ল্যাব থেকে সার্ভিস করাই নিতে পারবেন। তো হুনানজির একটি মাদারবোর্ড এবং পিনগুলো দেখতেছি একটু বাঁকা প্রাথমিকভাবে, তো এই মাদারবোর্ডটা এখন আমি সার্ভিসিং করব। থেকে আসা মাদারবোর্ডটি এখন আমি দেখলাম, সমস্ত পরীক্ষা করে দেখলাম যে মাদারবোর্ডের হচ্ছে যে আমাদের এই যে আইসিটি, সেই আইসিটির সমস্যা থাকার কারণে মাদারবোর্ডটি ডিসপ্লে দিচ্ছে না। তো আপনারা যারা ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করবেন অবশ্যই আপনারা রিপেয়ার করে নিতে পারবেন। আমরা সকল প্রকার মাদারবোর্ডের কাজগুলো করে থাকি। তো ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ডের কাজ করার জন্য অবশ্যই আপনারা আমাদের যে স্ক্রিনে থাকা নাম্বারটি অবশ্যই ফোন করবেন। তো এখন আমাকে এই আইসিটি খুলতে হবে। তো যারা আপনারা মাদারবোর্ডগুলো কাজগুলো করতে চাচ্ছেন অবশ্যই আপনারা কাজগুলো করতে পারবেন। আমি হচ্ছে সকল প্রকার মাদারবোর্ডের কাজগুলো করে থাকি এবং আমাদের এখানে মাদারবোর্ড কখনো মিস্টেক যায় না, আমরা সার্ভিসিংয়ে করে থাকি। তো এইভাবে আমাদেরকে কুরিয়ার করে পাঠিয়ে দেয়। আসলে আমি সব কিছু দেখে মাদারবোর্ডের যে সমস্যাটা পাচ্ছি, আসলে মাদারবোর্ডের আইসিটির প্রবলেমটি থাকার কারণে কিন্তু এখানে আমাদের হচ্ছে যে ভোল্টেজ একটা তৈরি হচ্ছিল না। তো আমি এই মাদারবোর্ডের আইসিটিকে চেঞ্জ করব। তো যারা আপনারা ডেস্কটপ ল্যাপটপের কাজগুলো করবেন তো অবশ্যই আপনারা আমাদের ল্যাব থেকে সার্ভিসিং করে নিতে পারবেন। এই যে হচ্ছে যে মাদারবোর্ডের আইসিটি আমি চেঞ্জ করব, তো দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারেন। আমরা এই মাদারবোর্ডেরগুলো হচ্ছে যে আপনাদেরকে সার্ভিস করে আপনাদেরকে পাঠিয়ে দেবো। তো আমি এই আইসিটি তুলব, তো আপনারা যে কোনো জায়গা থেকে আপনারা চাইলে আমাদের মাদারবোর্ডগুলো পাঠিয়ে দিবেন। এবং আপনারা অনেকে প্রশ্ন করেন যে আপনারা কী ধরনের মাদারবোর্ডগুলো সার্ভিস করেন। আমরা সব রকমের মাদারবোর্ডগুলো সার্ভিস করি এবং আপনারা চাইলে যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের মাদারবোর্ডগুলো পাঠিয়ে দিতে পারেন। আমরা আপনাদেরকে সার্ভিস করে আপনাদের যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে আমরা পাঠিয়ে দিতে পারবো। তো আমরা শুধু রিপেয়ারে করি, আমাদের এখানে শুধু রিপেয়ারে অনেকে প্রশ্ন করেন যে ভাই আপনারা শুধু রিপেয়ারে করেন। হ্যাঁ, আমরা রিপেয়ারও করি এবং সেলও করি। তো আমাদের এখানে সর্বোচ্চ হচ্ছে সে রিপেয়ারটা আমরা রিপেয়ার করি। তো এখন হচ্ছে যে মূলত আপনারা দেখতে পারলেন যে আমি আইসিটি তুলে ফেললাম, অর্থাৎ যে নষ্ট আইসিটি সেটা কিন্তু আমি তুলে ফেললাম। এখন একটি ভালো আইসি আমি লাগাই দেব। তো এখন যেখান থেকে এটা আমার কিন্তু অন্য বোর্ড থেকে কালেক্ট করা আছে, তো এখানে আমি একটা ভালো একটা আইসি লাগাই দেবো। তো যে কোনো জায়গা থেকে আপনারা মাদারবোর্ডগুলো অনেকে প্রশ্ন করেন যে ভাই আমি হচ্ছে যে অমুক জায়গা থেকে বলতেছি। তো আপনারা যে কোনো জায়গা থেকে আপনারা আমাদের কুরিয়ার করে পাঠিয়ে দিবেন। আমাদের কুরিয়ার করে সব বোর্ড আসে এবং আমরা সেগুলো রিপেয়ার করে বাংলাদেশের যে কোনো প্রান্ত কুরিয়ার করে পাঠিয়ে দিই। এই যে আমি সুন্দর করে আইসিটি লাগাই দেব। আইসিটি আমি লাগাই দিলাম। এখন সুন্দর করে হচ্ছে যে আইসিটি লাগাইলাম। এখন একটু হিট হওয়ার পরে আমি আবার চালু করে দেখব। আমি পরিষ্কার করে নিলাম এবং আইসিটি লাগানো শেষ। এখন আমি হচ্ছে যে এখন পাওয়ার দিয়ে দেখব যে আমাদের প্রসেসর পাচ্ছে কিনা এবং কোডিং উঠতেছে কিনা। তো যারা এই ধরনের কাজগুলো করবেন অবশ্যই আপনারা আমাদের ল্যাব থেকে নিজেরাই সার্ভিসিং করে নিতে পারবেন এবং এসে রিপেয়ার করে নিতে পারবেন। আমি সকল প্রকার মাদারবোর্ডের কাজগুলো করে থাকি। তো ডেস্কটপ ল্যাপটপ এবং হচ্ছে ডিবাগার কার্ড লাগালাম। এখন হচ্ছে যে আমরা দেখব যে আমাদের কোডিং হয় কি না, তো এরপরে মাদারবোর্ড চালু হচ্ছে কি না। তো যারা এই ধরনের কাজগুলো করবেন অবশ্যই আপনারা আমাদের ল্যাব থেকে সার্ভিসিং করে নিতে পারবেন এবং হচ্ছে যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারবেন। এখন আমি মাদারবোর্ডটা হচ্ছে চালু করব। তো চালু করার আগে আমি প্রসেসরটা দেখাচ্ছি যে আগের প্রসেসরটি লাগানো হয়েছে। এখন আমি হচ্ছে যে আমাদের ডিবাগার কার্ডে কোডিং দেখব আসলে আমাদের কোডিং ঠিক মতো আছে কি না, আবার কোডিং করতেছে কি না। তো
এই যে কোডিং করতেছে র্যামের বিশেষে আমি যে মাদারবোর্ডটি রিপেয়ার করতে সক্ষম হই, তো র্যাম লাগাইলাম, র্যাম লাগার পরে এখন ফুলও মাদারবোর্ড হচ্ছে এবি কোডিং দিচ্ছে এবং মাদারবোর্ডটি ফুললি ডিসপ্লে দিয়ে দিছে। তো এই যে আমরা একটা 8 জেনারেশন কোরাই থ্রি হচ্ছে যে 8 জেনারেশন প্রসেসর এবং ডিটেলসটা আমরা দেখতে পাচ্ছি। তো এই যে মডেল হচ্ছে মাদারবোর্ডের হচ্ছে যে এইস হচ্ছে যে প্রজেক্ট ভার্সন যে বায়োসের যে হচ্ছে যে H311 অর্থাৎ V-VH-D4। তো এই যে মাদারবোর্ডটি ফুললি এখন ওকে। তো মডেলটা আপনারা এখানেও দেখেন যে এখন ফুললি মাদারবোর্ড ওকে। তো আপনারা যে যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই আপনারা আমাদের ল্যাব থেকে হচ্ছে সার্ভিসিংয়ের যে কোনো হচ্ছে যে মাদারবোর্ডগুলো সার্ভিস করে নিতে পারবেন। আমরা ফুললি এই মাদারবোর্ডটা ওকে করলাম, আগে কিন্তু কোডিং করতো না, এখন কিন্তু কোডিং করতেছে, ফুললি মাদারবোর্ডটা ওকে। তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই মাদারবোর্ডগুলো পাঠিয়ে দিতে পারেন। তো আমরা এই মাদারবোর্ডগুলো সার্ভিস করে দিয়ে থাকি। তো আমরা সকল প্রকার মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি। তো এই যে মাদারবোর্ডের কোডিং দেখতে পাচ্ছেন যে উঠতেছে এবং ফুললি বোর্ড ওকে। আগে কিন্তু এখানে কোডিং করতো না, এখন কিন্তু কোডিং করতেছে, ফুললি মাদারবোর্ড ওকে। তো যারা ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করবেন অবশ্যই আপনারা আমাদের ল্যাব থেকে সার্ভিস করে নিতে পারবেন। এই যে ফুললি মাদারবোর্ড হচ্ছে যে ওকে। তো যে কোনো মাদারবোর্ড সার্ভিস করার জন্য আপনারা আমাদের ল্যাবে পাঠিয়ে দিতে পারেন সরাসরি, এবং সরাসরি আমরা এই মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি। তো যে কোনো ডেস্কটপ যে কোনো ল্যাপটপ মাদারবোর্ড আমরা সার্ভিস করে থাকি। তো যে যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আমরা মাদারবোর্ড ডেস্কটপ ল্যাপটপ সকল প্রকার হচ্ছে যে কাজগুলো করে থাকি। তো অবশ্যই যারা আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।